জুমার খুতবাতে আমরা কোরবানি, পশু জবাই এবং ঈদের বিধিবিধান নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার খুতবা দেওয়ার জন্য এবং শোনার জন্য, এক কথায় জুমার সালাত আদায়ের জন্য আসতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের একমাত্র মুক্তির দিশারি, যিনি আমাদের একমাত্র আদর্শ, একমাত্র মডেল, যার আদর্শ ফলো করে মানবতা ইহকালে প্রকৃত শান্তি পেতে পারে এবং পাশাপাশি পরকালে মুক্তি পেতে পারে। দ্বিতীয় কোনো আদর্শ নেই যে আদর্শ ধরে মানুষ না দুনিয়াতে প্রকৃত শান্তি পাবে আর পরকালে মুক্তির তো প্রশ্নই আসে না। সেই রসুলের উপরে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি আবারও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যেহেতু একেবারে ঈদুল আজহার মুখোমুখি দাঁড়িয়ে, আগামীকালকে ঈদুল আজহা হবে, কোরবানি হবে, তো আমি ভেবেছি যে যা আমাদের লাগবে সামনের 1-2 দিন, সেই বিষয়ে কথা বলা ভালো। কারণ আমরা হয়তো বা জানি, কিন্তু বছরে একবার আসে তো ভুলে যায়। সেজন্য মাসলা মাসাইলগুলো একটু ঝালিয়ে নেওয়া, একটু আবার স্মরণ করে নেওয়া, এটাই আমি ভালো মনে করেছি। সেজন্য আজকের জুমার খুতবাতে আমরা কোরবানি, পশু জবাই এবং ঈদের বিধিবিধান নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্য যা মানে এই 2-3 দিন দরকার নাই, এরকম অনেক মাসআলা মাসাইল আমি ছাঁটাই বাছাই করে যেগুলো দরকার হবে মনে করেছি, সেগুলো আপনাদের জন্য চয়ন করেছি। চলুন আমরা একে একে মাসআলাগুলো নেওয়ার চেষ্টা করি। প্রথম মাসআলা হচ্ছে, কালকে আমরা কোরবানি করব, কেন করব, উদ্দেশ্য কী? যেহেতু অভিজাত পরিবারের সন্তান আমি, আমার দাদা বাবা সবাই কোরবানি করেছে, না করলে মান সম্মান টিকে না। কোরবানির মতো একটা দিন আমি, আমার সন্তানরা অন্যের পশুর দিকে, কোরবানির দিকে, গোশতের দিকে তাকিয়ে থাকবে, এটা হয়? তাহলে আমার সন্তানের জন্য একটু যেন ভালোভাবে কিছু তার মুখে গোশত তুলে দিতে পারে, সেজন্য কোরবানি করলাম। আমি এলাকার বড় নেতা, কোরবানি না করলে হয় না, বা আমার স্ট্যাটাসে ছাগল যায়, গরু হতে হবে, তাও এরকম গরু হতে হবে। যদি কোরবানির উদ্দেশ্য এরকম হয়, তাহলে আমছালা সব যাবে। এমনি পশু জবাই করে আপনি খেতে পারেন, কিন্তু কোরবানির উদ্দেশ্যে যখন কোরবানি করবেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানি করবেন, তখন সেটা হতে হবে কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। এই জন্য মহান রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। তাহলে কোরবানি কার জন্য হতে হবে? কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন যে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কোশ্চিন কালেও মহান রব্বুল আলামিনের কাছে কোরবানির পশুর মাংস এবং রক্ত আল্লাহর কাছে যায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া কার কতটুকু, কে কোন নিয়াতে কোরবানি করছো, এটাই মহান রব্বুল আলামিনের কাছে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিন তার রাসূলকে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিতে বলেছেন যে আপনি বলে দিন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কেবলমাত্র আল্লাহর জন্য। সুতরাং প্রথম আজকের বার্তা খুতবার যে আমাদের নিয়তটাকে ফ্রেশ করতে হবে। যদি কারো নিয়ত গড়বড় হয়ে যায় তাহলে এখন সেটাকে রিফ্রেশ করেন, কোনো সমস্যা নেই। নিয়তটা এরকম না যে ওটা আপনার নিয়ত করে রেখে দিয়েছেন ওটা থেকে যাবে, না, বরং নিয়তের সাথে প্রতিনিয়ত ঘষা মাজা করা লাগে, যেটাকে বলা হয় তাজদীদুন নিয়া, ইসলাহুন নিয়া। নিয়তটাকে ঘষা মাজা করে আবার ঠিক করতে হয়। খুব নিয়ত ছিল যে আপনি এই কাজটা করবেন, শুরু করেছেন, কিন্তু কয়েকদিন পরে ওটা ভোঁতা হয়ে যেতে পারে, সেজন্য আপনাকে আবার ধার দিয়ে নিয়তটাকে শানিত করতে হবে। তো যদি কেউ আমরা কোরবানি কিনেও ফেলি কোনো নিয়াতে, এখনও আল্লাহকে বলার সুযোগ আছে যে আল্লাহ ভুল হয়ে গেছে, এটা কেবলমাত্র তোমার জন্যই করছি। এই হলো আজকের প্রথম বার্তা। কারণ এখানে আমি মনে করি যে আমাদের বেশিরভাগ মানুষের ভুল হয়ে যায়। সেজন্য দেখবেন একটা গরিব মানুষ ছাগল কুরবানি যদি করে ছোটোখাটো 10, 12, 13 হাজার টাকা দামের, আর একজন 5 লক্ষ টাকা দিয়ে যদি গরু কেনে, তো আল্লাহর কাছে এই ছাগলটা বেশি প্রিয় হতে পারে কেবলমাত্র নিয়াতের কারণে। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার আপনার প্রত্যেক ইবাদতে নিয়াতটাকে খালেস করার তৌফিক দান করেন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের পরিশুদ্ধতা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর মাসালা হচ্ছে কালকে আমরা কোরবানি করব, কখন করব, কোরবানির ওয়াক্ত কখন থেকে কখন। এই ব্যাপারে একটা হাদিস বারা ইবনে আযিব থেকে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে। হাদিসের শেষের অংশ হলো ওমান নাসাকা ক্বাবলা সলাতি ফাতিলকা শাতু লাহমিন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে কোরবানি করে তার সেই ছাগলটা শুধুমাত্র গোশত খাওয়ার ছাগলে পরিণত হয়। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট পাচ্ছি যে কোরবানি কখন থেকে শুরু করতে হবে। আপনার সালাত শেষ হওয়ার পর থেকে কোরবানি শুরু হবে। বুঝতে পারেননি? আমি কোরবানি করতে পারবো কখন? যখন আমার সালাতটা আমি পড়ে ফেলেছি তখন। অন্য জায়গায় ঈদের সালাত এখনো হয়নি, ওটা আপনার ধর্তব্য না। আপনি সালাত পড়েছেন কিনা, এই হলো ওয়াক্ত শুরু। চলবে কয়দিন? অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদে, ওয়াকুল্লু আইয়ামি তাশরিকি যাবহুন, আইয়ামি তাশরিকের প্রত্যেকটা দিনে জবাই করার সময়। তাহলে কোরবানি করার মূল টাইম 4 দিন। ঈদুল আজহার দিন 10 তারিখ এবং এরপরে আইয়ামে তাশরিক 13 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। আপনি সালাত শেষ করেছেন, কোরবানি করার ওয়াক্ত হয়ে গেছে, শেষ হবে কখন? 13ই জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত। তাহলে আমরা এই ফুল 4 দিন কোরবানি করতে পারবো। তবে সবচেয়ে ভালো হচ্ছে সালাত পড়ে গিয়ে যত দ্রুত আমরা কোরবানি করে ফেলতে পারবো এটাই সবচেয়ে উত্তম। কারণ বুখারী এবং মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজিআ ফানানহারা। এই দিন আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো সালাত, তারপরে ফিরে এসেই আমরা কোরবানি করি। তারপর আল্লাহ রাসূল বললেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, এই কাজটা যে করবে এইভাবে সে আমাদের সুন্নাত পুরোপুরি মেনে চলল। তাহলে এটা হলো সবচেয়ে ভালো, সালাত পড়ে এসে আপনি কোরবানি করবেন। তবে আপনার জন্য অবশ্যই সুযোগ আছে, আপনি পুরো 4 দিন ধরে কোরবানি করতে পারবেন। একটা প্রশ্ন এখানে আসতে পারে যে কোরবানি দিনের বেলায় করব না রাতের বেলায় করব? উত্তর সহজ।
আপনি রাত দিন যে কোনো সময় কোরবানি করতে পারেন। আলোর ভালো ব্যবস্থা থাকলে রাতে কোরবানি করাতে কোনো দোষ নেই, তবে দিনের বেলায় কোরবানি করা বেশি ভালো। রাতে জায়েজ হলেও দিনের বেলায় কোরবানি করাই বেশি ভালো। এরপরে প্রশ্ন হচ্ছে, মৃতের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা? উত্তর, কোরবানি একটি ইবাদত যা জীবিত মানুষ করবে। সালাত যেমন জীবিত মানুষ করে, ঠিক কোরবানি যেহেতু একটা ইবাদত, সেটাও জীবিত মানুষ করবে। এটা হলো সূত্র। আমি কি মৃত ব্যক্তির নামে করতে পারবো না? আমার বাবা মারা গেছেন, পারবো। কখন পারবো? যদি আমার বাবা বলে যান যে আমার নামে একটা কোরবানি করবা, তাহলে তার ওসিয়ত পূরণ করার জন্য আমি কোরবানি করতে পারবো। আর যদি এটা না বলে যান, তাহলে আমার কোরবানিতে আমার বাবাকে আমি শরীক করতে পারবো। যখন আমি দোয়া পড়বো, তখন আমার পরিবারকে আমি শামিল করব। তখন আমার পরিবারের জীবিত সদস্য, মৃত সদস্য সবাই অন্তর্ভুক্ত হয়ে যাবে নেকিতে। কিন্তু আমার বাবার নামে আলাদা ছাগল বা গরু কিনে নিয়ে এসে সেটা কোরবানি করতে পারবো কিনা, এটা হলো প্রশ্ন। উত্তর, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই ব্যাপারে খুব চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন যে এটা হলো জীবিত মানুষের ইবাদত, সুতরাং জীবিত মানুষ এটা করবে, মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করা হবে না। কারণ উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার প্রিয় ভাজন অনেক ব্যক্তিত্ব মারা গিয়েছেন না? আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জীবদ্দশাতে তিনি আর কাউকে বিয়ে করেননি, যিনি মারা যাওয়ার পরে মাঝে মাঝেই খাদিজার কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক সময় রাগ হতো, এমনকি পশু জবাই করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়ি পাঠিয়ে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এত কাছের মানুষ মারা গেলেন, কিন্তু আল্লাহ রসুল আলাদা কোনো কোরবানি করেছেন মর্মে একটা প্রমাণ নাই। আল্লাহ রসুলের সন্তান ছেলেরা তো সবাই মারা গিয়েছেন ওনার জীবদ্দশাতে। আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়ে কেউ কেউ তার জীবদ্দশাতে মারা গিয়েছেন, বেশিরভাগই। কই, কারণ আমি তো কোরবানি করেননি, তাহলে আমি কেন করব? সেজন্য শেখ উসাইমিনের বক্তব্যকে আপনাদের সামনে তুলে ধরে সারাংশটা বলতে চাচ্ছি। উনি বলেছেন যে আমি এখনও খুঁজছি দলিল, যদি দলিল পেয়ে যাই ইনশাল্লাহ আমরা কোরবানি শুরু করব। তো আমিও তার কথা ধরে বলছি যে দলিল পেয়ে গেলে আমরাও কোরবানি করতে আগ্রহী। আমার বাবার পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন, আমার দাদার পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন। কিন্তু ইসলামী শরিয়াত আবেগ দিয়ে চলবে না, বোঝা গেছে? মানে করলে কি, সমস্যা কোথায়, অসুবিধা কি? অসুবিধার খাতা খোলা যাবে না ইবাদতের ক্ষেত্রে। এই চ্যাপ্টার বাদ এটা আছে কি না, যদি থাকে তাহলে সেটাই হচ্ছে ইবাদত। এবার চলেন আমরা দেখি কোরবানি এবং আকিকা একসাথে দিতে পারবো কিনা। দেখেন, কোরবানি আলাদা ইবাদত, আকিকা আলাদা সুন্নাহ, দুটাই আলাদা। কথা বোঝা গেছে? দুটার লক্ষ্য এবং উদ্দেশ্য ভিন্ন। তাছাড়া আকিকার নির্ধারিত সময়ও আছে, সেটা হলো ৭ম দিনে, তাই না? আবার কোরবানিরও নির্ধারিত সময় আছে। সুতরাং আকিকা এবং কোরবানি দুটো ভিন্ন জিনিস। আর এই কারণে অগ্রাধিকারযোগ্য বক্তব্য হচ্ছে আকিকা এবং কোরবানি একই পশুতে একই নিয়তে হবে না। আকিকা আলাদা করতে হবে, কোরবানি আলাদা করতে হবে। যদিও এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত আছে যে দুটো একসাথে করা যেতে পারে, কিন্তু আসলে তো মেলানো কঠিন। তার মানে আমার ছেলে হয়েছে তো 1 মাস আগে, কোরবানি তো 1 মাস পরে আসছে। আমার তো কোরবানি করার কথা এও মাসাবিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? 7ম দিনের কথা বলেছেন। তো যাই হোক, সব মিলিয়ে যদি আপনারা অগ্রাধিকারযোগ্য বক্তব্য নিতে চান, তাহলে
আকিকা আলাদা, কোরবানি আলাদা, সুতরাং আলাদা করে আমরা করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। এরপর প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে কোরবানি পশু কিনে ফেলেছি অলরেডি, বেশিরভাগ, যেহেতু কালকে আমাদের কোরবানি। কোরবানি পশু কেনার পরে যদি হারিয়ে যায় বা ত্রুটিপূর্ণ হয়ে যায়, কালকে দেখলাম যে একজন পশু হারিয়ে গেছে, পশুর পিছনে, গরুর পিছনে দৌড়ায় বেড়াচ্ছে ঢাকা শহরে। গত পরশু আমাকে আমাদের এক দিনী ভাই ফোন করেছেন যে ছাগল কিনে গরুর সাথে রেখেছে একই জায়গায়, তো গরুর গোতাতে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, শিং, ছাগলের ওই শিংয়ের যে শক্ত উপরেরটা ওটা খুলে চলে গেছে। এখন ওই পশু দিয়ে কোরবানি হবে কিনা? তাহলে প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু আমি কিনেছি কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে গেছে কেনার পরে, তাহলে এখন আমি সেই পশু দিয়ে কোরবানি করতে পারবো কিনা? বা হারিয়ে গেছে, এখন আমার করণীয় কি? বাইহাকিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর এর সূত্রে একটা বর্ণনা আছে, একটা আসার আছে। তিনি একটা উট দেখলেন কোরবানি হয়ে গেছে, সে উটটা চোখে ত্রুটি ছিল। তখন উনি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর নির্দেশনা দিলেন যে যদি এই চোখের ত্রুটিটা তোমাদের কেনার পরে হয়ে থাকে ফামবুহা, তাহলে এটাকে চালিয়ে দাও, সমস্যা নেই। ওয়াইন কানা আসাবাহা ক্বাবলা আন তাশতারুহা ফাআবদিলুহা, আর যদি এই ত্রুটি যেটা আমি দেখতে পাচ্ছি এখন কেনার আগে থেকে থাকে, তাহলে বদলাও, এই জায়গায় আর একটা কোরবানি করতে হবে। তাহলে বোঝা গেল যে কেনার পরে যদি ত্রুটিপূর্ণ হয়ে যায়, পা ভেঙে যায়, কান কেটে যায়, আহত হয়ে যায় কোনো কারণে, যেখানে আপনার কোনো অবহেলা ছিল না আসলে, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেই পশু দিয়ে কোরবানি হয়ে যাবে। তবে যদি আপনার সামর্থ্য থাকে, আপনি সামর্থ্যবান হন, তাহলে সেই জায়গায় যদি আপনি ওটাকে পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে, তাহলে এটাই বেশি ভালো। অন্যথা যেটা আছে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন তো? এরপরে চলেন, আমার পশু হারিয়ে গেছে, কি করব আমি? হারিয়ে গেছে, এখন কি করবেন আপনি? আপনি তার ইচ্ছা করে ওটাকে হারিয়ে দেননি। যদি আপনি পারেন আর একটা কিনতে, কেনেন, না কিনলে কোনো সমস্যা নেই। এখন আর একটা প্রশ্ন হচ্ছে, আমি কোরবানি তো কিনেছিলাম একটা পশু, আমার এখন মন চেয়েছে আমি এটাকে বদলাতে পারবো কিনা? এরকম হয় না অনেক সময়। ছাগল কিনেছি, এখন গরু কিনতে চায়, বা ছাগলটা ছোট হয়ে গেছে, বড় করতে চায়, নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয় কি, আমি করতে পারবো কিনা? এ ব্যাপারে ওলামায়ে কেরামের ভিতরে মতভেদ আছে। তবে বিশুদ্ধ কথা হচ্ছে যে আপনি যদি যা কিনেছেন ওর চেয়ে ভালো কিছু নিতে চান, তাহলে পরিবর্তন করতে পারবেন। কথা বোঝা গেছে কি? ইবনু কুদামা এই ব্যাপারে স্পষ্ট কথা বলেছেন, এবং এই ব্যাপারে আতা, মুজাহিদ, ইকরিমা, ইমাম মালিক সবাই এই ফতোয়া দিয়েছেন যে যা আপনি কিনেছেন, এখন যা কিনতে চাচ্ছেন, দুটাকে তুলনা করে যা কিনতে চাচ্ছেন এটা যদি বেশি ভালো হয় সব দিক দিয়ে, তাহলে আপনি পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, কোরবানির জন্য আমি ধার করতে পারবো কিনা? উত্তর, আপনার ঋণ পরিশোধের ক্ষমতা আছে কিনা, এটা পাল্টা প্রশ্ন আপনার কাছে। উত্তর, যদি হ্যাঁ আপনার ঋণ পরিশোধের সামর্থ্য আছে কিন্তু এই মুহূর্তে টাকা নাই, এরকম হতে পারে না, তাহলে আপনি ঋণ করে কেনেন, কিন্তু আপনি আসলে ঋণ পরিশোধই করতে পারবেন না, এই সক্ষমতা আপনার নাই, তাহলে আপনি খামাখা কেন ধার করতে যাবেন? এই বোঝা কেন আপনি নেবেন? আশা করছি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবার চলেন আমরা একটু পশু জবাই নিয়ে কথা বলি, যেহেতু আমরা কালকে জবাই করব, অনেকেই অন্তত জবাই দেখব, কেউ করব। তো এই ক্ষেত্রে পশু জবাইয়ের শরঈ পদ্ধতি কি? আমরা পশুকে উট বাদ দিয়ে বাকি গরু, ছাগল ইত্যাদি মহিষ যেগুলো আছে, এগুলোকে একসাথে রাখি, একদিকে রাখি, আর উটকে একদিকে রাখি, কারণ উট জবাইয়ের সিস্টেমটা ভিন্ন, আর এগুলো জবাইয়ের সব একই সিস্টেম, একই নিয়মটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে যে
ফারাআইতুহু ওয়াদিআন কদামাহু আলা সিফাহিহিমা, রাসূলুল্লাহ সাল্লাম দুটো ছাগল জবাই করলেন, আমি দেখলাম তিনি তার পা ওই ছাগলের পার্শ্বদেশের উপরে চাপিয়ে দিলেন। তারপরে ইউসাম্মি ও ইউকাব্বির, বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, ফাযাবহাহুমা বিয়াদিহি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে সেই পশু জবাই করলেন। এই হাদিসের উপরে ভিত্তি করে আমির সানাআনী রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত একটা গ্রন্থ সুবুলুস সালাম, এই সুবুলুস সালামের ভিতরে তিনি বলেছেন যে এই হাদিস প্রমাণ করে উট ছাড়া অন্যান্য প্রাণী, গরু, তারপরে মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা যা আছে এগুলো শোয়ায়ে জবাই করা উত্তম। কিভাবে শোয়াতে হবে? বাম কাতে শোয়াতে হবে, চেষ্টা করবেন পাগুলো কেবলামুখী দেওয়ার, মাথা থাকবে এদিকে, অর্থাৎ উত্তর, তাই না, দক্ষিণ দিকে থাকবে, লেজ থাকবে উত্তর দিকে, আর আপনার বাম হাত দিয়ে গরু বা ছাগলের মাথাটা শক্ত করে ধরবেন, ডান হাতে ছুরি নেবেন, আর ডান পা চাইলে ডান পাটা পশুর পার্শ্বদেশে চাপিয়ে দিবেন শক্ত করে। এখন আপনি শক্তি পাবেন, তারপরে ছুরি চালাবেন। এই হলো গরু, তারপরে দুম্বা, ভেড়া, মহিষ, এগুলো জবাইয়ের নিয়ম। আর কিবলামুখী করার ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়, মুয়াত্তা মালিকের ভিতরে এসেছে, আসার এবং মারফু সূত্রেও এই ব্যাপারে হাদিস এসেছে আবু দাউদে। সেখানে বলা হয়েছে ওয়াইওয়াজ্জিহুন্না ইলাল কিবলা, পশুগুলোকে কিবলামুখী করে নিতেন। তার মানে তার পা এবং মুখ থাকবে কিবলার দিকে, পরে আপনি মুখটা সোজা করে নেবেন। এটা চেষ্টা করবেন, যদি সম্ভব না হয়, অনেক সময় গরু ফেলতে এদিক সেদিক হয়ে যেতে পারে, ছাগল ফেলতে এদিক সেদিক হয়ে যেতে পারে, এদিক সেদিক হয়ে গেলে সম্ভব না হলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তবে যতদূর সম্ভব আমরা কিবলামুখী করে নেওয়ার চেষ্টা করব। আর যদি উট হয় তাহলে তা কিভাবে কোরবানি করব? উট কোরবানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে হাদিসে আমরা পাচ্ছি নির্দেশনা, এবং কোরআনেও বলছে যে উট দাঁড়িয়ে থাকা অবস্থায় জবাই করতে হয়, কারণ উট ফেলাটা আসলে অনেক কঠিন কাজ, সেজন্য উট দাঁড়িয়ে থাকতেই জবাই করতে হয়। দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি নিজে দেখেছি মিনাতে বা অন্য জায়গাতে, যে একেবারে এরকম জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ছুরিটা ঢুকিয়ে দেয়, এবং ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে তারপরে উট পড়ে যায়। তো এইভাবে হলো উট জবাইয়ের নিয়ম। এ কারণে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, নাহার হচ্ছে উটের দাঁড়িয়ে থাকা অবস্থায় কোরবানি, আর যাবহ হচ্ছে সাধারণত আমরা যেভাবে অন্য পশু কোরবানি করি সেটা। তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি। ইবনু উমার তিনি একটা লোককে দেখলেন যে উট কোনোভাবে কষ্টমষ্ট করে শোয়াইছেন, তারপর কোরবানি করার চেষ্টা করছেন। তখন আল্লাহ রসুল ইবনু উমার বললেন যে ইবআসহা কিয়ামান মুকাইয়াদাতান সুন্নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বিবরণ। তিনি বলছেন না, এইভাবে না, দাঁড়িয়ে থাকা অবস্থায়, পা বাঁধা অবস্থায় কোরবানি করতে হবে। তার সামনের বাম হাত বাঁধা অবস্থায় কোরবানি করতে হবে। পশুর আবার হাত হয়? জি, সামনের দুটো হাত। পশুর সামনের দুটাকে কি বলে? হাত বলে, আর পিছনের দুটা হলো পা। যদিও আমরা চতুষ্পদ জন্তু বলি, কিন্তু আর এক হিসাবে সামনের দুটা হাত, পিছনের দুটা পা। তাহলে সামনের বাম হাতকে বাঁধতে হবে, মানে এইভাবে দিয়ে এখানে বেঁধে ফেলে উটের, তারপরে জবাই করতে হবে। আমি উটের কথা বলছি, আর গরু ছাগল তো আগে বললাম। এরপরে প্রশ্ন হচ্ছে, আমরা জবাই করার সময় কি দোয়া পড়ব? সবগুলো হাদিস যদি আমরা একসাথে করি তাহলে জবাইয়ের যে দোয়াটা আসে তা এরকম: বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি। বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, তারপরে বললেন আল্লাহ, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। এখন যদি আপনি অন্য কারো পশু জবাই করেন,
তখন কি বলবেন? তখন বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন, তার নাম বলবেন। ধরেন খালিদ তার নাম, বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন খালিদ ওয়া মিন আলি বাইতিহি। এইভাবে আপনি বলতে পারেন। যদি কোনো নারীর পক্ষ থেকে আপনি কোরবানি করেন, নারীর পশু আপনি জবাই করছেন, তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন আয়েশা ও মিন আলি বাইতিহা। এইভাবে আপনি দোয়া পড়ে কোরবানি করবেন। এখন কোরবানিতে একটা দোয়া পড়া হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই দোয়াটার কথাও এসেছে। তো এই দোয়া কি পড়া যাবে? এই দোয়াটা আবু দাউদে এসেছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই দোয়াটাকে দয়ীফ বলেছেন, এই হাদিসটাকে দয়ীফ বলেছেন। সুতরাং দয়ীফ হাদিস আমরা আমলে নেব না। তাহলে কি পড়ব? যা একটু আগে বলা হলো সেইভাবে আমরা পড়ব। আমি আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি। এইভাবে পড়বেন। নিজের হলে, অন্যের হলে, পুরুষের হলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান, তার নাম বলবেন, ওমিন আলি বাইতিহি। আর যদি নারী হয় তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আয়েশা মিন খাদিজা ও আলি বাইতিহা। এইভাবে পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে অনেক সময় কোরবানির ক্ষেত্রে আপনি দেখবেন যে বড় তালিকা নিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো পড়বে তারপরে কোরবানি করবে, তাই না? আছে। তো এইটার আসলে শরঈ ভিত্তি কি? আমরা এরকম কোনো সিস্টেম আসলে হাদিসে পাচ্ছি না যে কোনো সাহাবী বিশাল তালিকা নিয়ে বা 7-8 জনের তালিকা নিয়ে সেটা পড়ার পরে জবাই করছেন, এরকম কোনো নিয়ম আমরা পাচ্ছি না। সেজন্য আমরা এখান থেকে দূরে থাকবো, এটাই আমাদের জন্য উত্তম হবে। তাছাড়া আপনি যখন কোরবানি কিনেছেন, এই পশুটা কার কার নামে বা কে করছেন এই পশুটা, সেটা কি আল্লাহ জানছেন না? কেনার সময় তো ওটা ধার্য হয়ে গেছে। সুতরাং এখানে নাম বলার দরকার নেই, বাস এতটুকু বলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোরবানির জবাইয়ের ক্ষেত্রে আমাদের কোনো শর্ত আছে কিনা? জবাইয়ের ক্ষেত্রে আমরা কোনো শর্ত মানব কিনা? যে অবশ্যই শর্ত আছে। শর্ত আছে জবাইকারীর ব্যাপারে, শর্ত আছে যা দিয়ে জবাই করবেন সেটার ব্যাপারে, শর্ত আছে ওই পশুর ব্যাপারে। আমরা চলেন সেই শর্তগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। জবাইকারীর ব্যাপারে কি শর্ত? জবাইকারীকে অবশ্যই মুসলিম হতে হবে, এটা প্রথম, এবং তাকে জবাইয়ের যোগ্য হতে হবে, অর্থাৎ মুসলিম কিন্তু এখনও বুদ্ধি হয়নি, ভালো মন্দ পার্থক্য করতে পারে না, বিবেকবান নয়, তাহলে তাকে দিয়ে কোরবানি হবে না। তাহলে ভালো এক মুসলিম হতে হবে এবং প্রাপ্তবয়স্ক বিবেক বুদ্ধি সম্পন্ন মুসলিম হতে হবে। আরেকটা হলো যে যিনি জবাই করছেন তিনি অবশ্যই জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, আল্লাহর নাম নিয়ে জবাই করার চেষ্টা করবেন। যদিও দিন শেষে বিসমিল্লাহ বলে জবাই করা এটা ওয়াজিব নয়, মানে যদি কারো বাদ পড়ে যায় তাহলে আশা করা যায় কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অনেকে কিন্তু শক্ত এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে বিসমিল্লাহ বলা উচিত, কেউ কেউ এটাকে ওয়াজিব পর্যায়েও ফতোয়া দিয়েছেন। সেজন্য আমার মনে হয় এটা অবহেলা করার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহর নামে আমরা কোরবানি করব আর বিসমিল্লাহ বলেই কোরবানি করব। এরপরে যদি আমরা পশুর ক্ষেত্রে বলি কি শর্ত আছে, পশুর ক্ষেত্রে যে শর্ত, কমন শর্তগুলো, ওটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না। অর্থাৎ কি কি শর্ত থাকলে আপনি পশুটা কোরবানি করতে পারবেন, ওটা নিয়ে আমি আলোচনা করছি না, কারণ ওটা আগেকার আলোচনা, যেটা হয়তো বা এর আগে হয়ে গেছে, আপনারা জেনেছেন, পশু কিনে ফেলেছেন। এখন আলোচনা হচ্ছে যে জবাইয়ের ব্যাপারে পশুর ক্ষেত্রে কি শর্ত আছে। দেখেন, জবাইয়ের ক্ষেত্রে খেয়াল করবেন, এই পশুর গলাতে মোট 4টা জিনিস। একটা হলো খাদ্যনালী,
আরেকটা হলো শ্বাসনালী, আর দুইটা হলো শাহরগ, মোট 4টা। তো আপনি চেষ্টা করবেন, হাদিস থেকে বোঝা যায় যে মা আনহারাদ্দাম, আল্লাহ রসুল বলেছেন মা আনহারাদ্দাম ওয়াযুকিরা ইসমুল্লাহ ফাকুল, যেখানে রক্ত প্রবাহিত হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, ওটা তুমি খাও। তাহলে পশু জবাইয়ের ক্ষেত্রে পশুর জন্য যে শর্তটা সেটা হলো যে তার রক্তটা ঝরেছে কিনা। এই জন্য দেখেন যদি ফার্স্ট লেগে মারা যায় ওটা খাওয়া যায় না। ওই পাহাড় থেকে উঁচু জায়গা থেকে পড়ে মারা গেছে, আপনার পশুটা খাওয়া যাবে না। কেন বলেন তো? কারণ রক্তটা ঝরে যায় না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে রক্ত ঝরে যাবে এরকম যদি জবাই হয় আর বিসমিল্লাহ বলা হচ্ছে, তাহলে তোমরা সেটা খেতে পারো। তাহলে রক্ত ঝরা এটা মূল কথা, এখানে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাবে এটা মূল কথা। তো সেই হিসাবে যদি আপনি এই 4টা জিনিস, খাদ্যনালী, শ্বাসনালী এবং 2টা শাহরগ 2 পাশে থাকে, কেটে ফেলতে পারেন 4টাই, তাহলে নূরুন আলা নূর, এটা সবচেয়ে ভালো, আলোর উপরে আলো। যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে ওলামায়ে কেরাম বলেছেন ওয়াদাজান, অর্থাৎ শাহরগ, এই 2টা কেটে দিলে সবচেয়ে বেশি রক্ত দ্রুত বের হয়ে যায়। সেজন্য কমপক্ষে 2 পাশের শাহরগ কেটে ফেলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ জবাই হয়ে যাবে। আর এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। এবার জবাইয়ের অস্ত্রের ব্যাপারে, অস্ত্র অবশ্যই ধারালো হতে হবে। মানে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে আপনি পশু জবাই করবেন তো সে যেন কষ্ট না পায়। এবং এই কি বলে, চিকিৎসা বিজ্ঞান বলছে জবাই করলে, তারা পরীক্ষা করে দেখেছে, জবাই করলে আসলে কষ্টই পায় না। বুঝতে পেরেছেন? এমন দ্রুত তার জীবনটা বের হয়ে যায়, সে আসলে কষ্টই পায় না। হঠাৎ করে যেন বেহুশ হয়ে গেল, শেষ। কিন্তু ফাঁস দিয়ে মারা গেলে তাতে বেশি কষ্ট হয়। সে কারণে ইসলাম দেখেন, যখন কিসাস, মৃত্যুদণ্ড কার্যকর করে ইসলাম, তখন বলে যে ছুরি মেরে মারতে হবে। ওটা আমরা বিভিন্ন মিডিয়াতে এটাকে বেশি নৃশংস হিসেবে দেখায়, কিন্তু ফাঁসিটা আসলে বেশি নৃশংস। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তিনি আমাদের জন্য যেটা বেশি সুন্দর, বেশি সহজ, সেটাই তিনি বিধান দিয়েছেন। তো যাই হোক, এখন পশুর ক্ষেত্রে কিছু আদব জবাইয়ের ক্ষেত্রে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তার 1 নম্বর জবাই আদব হচ্ছে, আমরা অবশ্যই ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেব, ঠিক আছে, যাতে খুব সহজে গলা কেটে যায়। একদম ছুরি চালাতে 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 ক্লান্ত হয়ে যান, তারপরে কাটে, এরকম যেন না হয়। যেন খুব দ্রুত তার গলার যতটুকু কাটার কেটে যায়, এইভাবে ছুরিটাকে ধার করবেন। আল্লাহ রসুল বলেছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, মহান রব্বুল আলামিন সব ব্যাপারে ইহসান, অনুগ্রহ ধার্য করেছেন। অতএব ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন কাউকে হত্যা করবে তখন অনুগ্রহ করবে। কাউকে হত্যা করা বলতে মানে যেখানে হত্যা করা যায় সেখানে, হত্যা করতে গেলেও অনুগ্রহ করে হত্যা করতে হবে। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা, আর যখন তোমরা জবাই করবে তখনও অনুগ্রহ করবে। আল্লাহ রাসূল শেষে গিয়ে বললেন ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের কেউ যখন জবাই করবে তার আগে যেন অবশ্যই তার ছুরিকে ধার দিয়ে নেয়। ফাল ইউরিহ যাবিহাতাহু, এবং তার জবাইকৃত বা জবাইযোগ্য পশুকে যেন সে আরাম দেওয়ার চেষ্টা করে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং এটা একটা আদব। আর আদব হচ্ছে আমরা শোয়ায়ে সুন্দরভাবে পশু জবাইয়ের চেষ্টা করব। জবাইয়ের ক্ষেত্রে কিছু অপছন্দনীয় বিষয় আছে, যেমন আমরা ভোঁতা ছুরি দিয়ে জবাই করব না। তারপরে অনেক সময় দেখবেন জবাইয়ের পরে অনেকেই ঘাড় ভাঙার চেষ্টা করে। অনেকে দেখবেন যে স্পাইনাল কর্ডে ছুরির মাথা দিয়ে এভাবে গোঁতা দেওয়ার চেষ্টা করে, আঘাত করার চেষ্টা করে। এগুলো করবেন না। অনেকে দেখবেন যে এখনও পশুর জীবন বের হয়ে যায়নি, সে ওই পার রগ কাটা শুরু করেছে। এগুলো কিছুই করবেন না। জবাই শেষ, ছেড়ে দিবেন, হাত পা ছেড়ে দিবেন, যেন ও হাত পা
কি বলে লাফালাফি করে রক্তটা ফুল বের করে দিয়ে তারপরে মারা যাবে যখন, নিস্তেজ হয়ে যাবে যখন, এরপর আপনি ছিলার কাজ শুরু করবেন। আশা করছি এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। আমরা অনেক সময় একটা পশুর সামনে আর একটা পশুকে জবাই করি, এটা অপছন্দনীয়। ওরা কিন্তু মানে নির্বোধ হলে ওদের এই বুঝটা কমপক্ষে আছে, তারা কিন্তু কষ্ট পায়। ওদের সামনে আপনি ছুরিতে ধার দেবেন না, পশু বেঁধে রেখেছেন তার সামনেই ছুরিতে ধার দিচ্ছেন না, এটা করবেন না, এগুলো অপছন্দনীয়। এখন প্রশ্ন হচ্ছে জবাই কে করবে? হুজুর ভাড়া করা লাগবে নাকি? উত্তর, এটা ইবাদত, আপনি নিজের হাতে করবেন। আপনার পশু আপনি জবাই করবেন। আপনার সালাত আপনি পড়তে এসেছেন না আজকে, নিজে আপনার পশুটা আপনি জবাই করবেন। আর যদি মনে করেন যে না হুজুরকে দিতে হবে, তাহলে আমাকে ডাক দিন, মাথা টাথা দিয়ে নিয়ে চলে যাব। এই সিস্টেম ছিল না এক সময়, এখনও কোথাও কোথাও আছে। কি দরকার? হ্যাঁ, আপনি কাউকে হাদিয়া দিবেন সেটা ভিন্ন হিসাব, দিতেই পারেন আপনি, কিন্তু অন্য কাউকে দিয়ে জবাই করতে হবে, হুজুরকে দিয়ে, ইমামকে দিয়ে, মোড়লকে দিয়ে, এগুলো আসলে ঠিক সিস্টেম না। ঠিক সিস্টেম হচ্ছে আপনার পশু আপনি জবাই করবেন, মহব্বত হবে, আন্তরিকতা হবে, এবং ইনশাআল্লাহ নেকিরও আপনি ভাগিদার হবেন। চলেন আমরা কথা এখন শেষ করি, তারপরের খুতবার পরের অংশে গিয়ে ইনশাআল্লাহ আরও অনেক জরুরি কিছু মাসালা আছে। জবাই করে শেষ করলাম, এখন পরের অংশে গিয়ে আমরা এই গোশতটা কীভাবে বন্টন করব, গোশত নিয়ে কী হবে, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঈদ নিয়েও দু চারটা কথা বলার চেষ্টা করবো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। প্রিয় মুসলিমবৃন্দ, এখন আমরা খুতবার প্রথম অংশে পশু জবাই করে আসছিলাম। এখন চলেন, ছেলা কাটা হয়ে গেল, এখন আমরা বন্টন করব কীভাবে, এই ব্যাপারে দুটি আয়াতের অংশ এবং দুই তিনটা হাদিস, আমি সেগুলো পড়ি আর অনুবাদ করি। আগে আল্লাহ বললেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈস আল ফাকির, কোরবানির পশু থেকে তোমরা খাও, গরিব মিসকিন দুস্থদেরকে খাও। আর এক জায়গায় তিনি বললেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা কোরবানির পশুর মাংস থেকে খাও আর দুস্থ অভাবী তাদেরকে দাও। আল্লাহ রসুল বললেন, কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, বুখারীর হাদিস, তোমরা খাও, খাওয়াও, জমা করো। আর একটা হাদিস, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, জমা করো আর সাদকা করো। তো এই আয়াত এবং হাদিসগুলো একসাথে করলে আমরা তিনটা জিনিস পাই। একটা হলো কোরবানির পশুর গোশত আমি, আমার পরিবার আমরা খাবো। আর একটা হলো আমি সাদাকা করব গরিব মিসকিনকে। আর একটা হচ্ছে আমি আতইমু, অর্থাৎ আমি আমার পড়োশি, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন তাদেরকে দিব। তাহলে তিনটা জায়গায় আমরা কোরবানির পশুর গোশত খরচ করব। নিজে খাবো, রাখবো পরিবারের জন্য, তারপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে দেব, আর গরিব মিসকিন যারা আছে তাদেরকে দেব। এই হলো তিনটা জায়গা। তাহলে কি আমাকে সমান তিন ভাগে ভাগ করতে হবে? জরুরি না, বরং আমার মানসিকতা থাকবে আমি বেশিরভাগ দেব, বেশিরভাগ টুক দেব। কিন্তু এরকমও তো হতে পারে যে আমার পরিবার অনেক বড়, জবাই করেছে একটা ছাগল, তাহলে সেই ক্ষেত্রে তো বেশি রাখার প্রয়োজন পড়বে। সেজন্য আমার মনে হয় যে দরকার অনুযায়ী আমরা কোরবানির গোশতটা এই তিনটা জায়গায় বন্টন করব। কথা বোঝা গেছে কি? মানে একবারে সমান ভাগ হতে হবে ব্যাপারটা জরুরি নয়। তবে যদি কেউ করে ফেলে তাহলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কসাইকে কোরবানির গোশত দেবো কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন স্পষ্টভাবে যে আল্লাহ রসুল আমাকে আদেশ করেছেন, ও আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা, আমি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত না দেই, এটা আল্লাহ রসুল আমাকে আদেশ করেছেন। তাহলে কসাইকে আপনি দিতে
পারবেন না। আপনারা ঢাকা শহরে যারা কোরবানি করেন, একা পারেন না, কারো সাহায্য নেন, বিশেষ করে অনেকে কসাই ভাড়া করেন, অসুবিধা নেই, করতে পারেন। কিন্তু তাকে আগেই বলে দিবেন যে বাবা, তোমাকে কিন্তু কোরবানির গোশত এক টুকরাও দেওয়া হবে না। তখন ও ঠিক ন্যায্য দামটা আপনাকে বলবে। আর যখন ও বুঝতে পারবে যে গোশত দিবেন, তখন কম দামে আপনার সাথে রাজি হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি? তো আপনি আগেই মিটিয়ে নেবেন যে কিছু দেওয়া হবে না। এরপরে জবাই করা হয়ে গেছে, ও যখন চলে যাচ্ছে, তখন আপনি, ও তো গরিব মানুষ, তখন ডাক দিয়ে বলেন যে এই শোনো, একটু নিয়ে যাও, ঠিক আছে? এইভাবে আপনি দিতে পারেন, কিন্তু আগে থেকে যেন এটা ও টের না পায়। এরপরে প্রশ্ন হচ্ছে, কোনো অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? আমার আশপাশে আমাদের আছে না অনেক কলিগ হিন্দু আছে না, আমরা যেহেতু একই সমাজে সবাই বসবাস করি, থাকতে পারে, তাদেরকে দেওয়া যাবে কিনা? দেখেন, অমুসলিমদের ভিতরে একটা শ্রেণী আছে, সেই শ্রেণী হচ্ছে যারা মুসলিমদেরকে খালি ধরবে আর মারবে, এই ধান্দায় আছে। শুধু এই শ্রেণী বাদ দিয়ে বাকি আরও মুস্তামিন, আহলুজ্জিম্মা, মুআহাদ, এগুলো হলো কাফেরদের শ্রেণী। এদের সবার সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাকবে, সুতরাং তাদেরকে কোরবানির পশুর গোশত আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। ব্যাপারে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট ফতোয়া দিয়েছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনিও স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে অমুসলিম পড়োশিকে, বন্ধুবান্ধবকে তাদের কোরবানির পশু থেকে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, যদি তারা আমাদের সাথে শত্রুতা না রাখে, স্বাভাবিকভাবে চলে। এরপরে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করতে পারবো কি? যেমন চামড়া, পারবো কিনা? উত্তর, এটা আল্লাহর জন্য ধার্য হয়ে গেছে, আসলে এর কোনো অংশ বিক্রি করা যাবে না। তাহলে কি করতে হবে? ওটা উপকৃত হতে হবে অথবা দান করতে হবে। তাহলে চামড়ার ক্ষেত্রে কি করব? চামড়াটা আপনি নিজে খেতে পারেন, নিজে প্রসেস করে কোনো কাজে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা চামড়াটা হুবহু ওই চামড়াটাই সাদাকা করে দেবেন। বিক্রি করতে পারবেন কি? ওলামায়ে কেরাম এ ব্যাপারে দুইটা মত দিয়েছেন, তবে জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে বিক্রি না করাই উচিত, বরং আপনি ওই চামড়াটাই হুবহু সরাসরি দিয়ে দেবেন বিক্রি না করে। তবে এক্ষেত্রে ইমাম আবু হানিফা সহ কারো কারো ফতোয়া আছে যে যদি সেটা কষ্টের হয়, সমস্যা হয়, যে আমি দিতে পারছি না, বিক্রি করে দিলে সহজ হবে, তাহলে সেটা করতে পারেন, জায়েজের ফতোয়া রয়েছে। তবে উত্তম হলো সরাসরি যারা চামড়া নিতে আসছে কোনো মাদ্রাসা থেকে বা কোনো গরিব মানুষ, তাকে সরাসরি চামড়াটাই দিয়ে দিবেন, তারা বিক্রি করে নেবে, এটাই সবচেয়ে ভালো। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা খুতবার সময় শেষের দিকে চলে আসছে সম্ভবত। এই ঘড়ি কি ঠিক আছে? তাহলে আমরা 5 মিনিট 6 মিনিট পাচ্ছি। এবার চলেন ঈদের কিছু মাসাইল আজকে নেওয়ার চেষ্টা করি। কালকে যেহেতু আমরা ঈদের সালাত আদায় করব, প্রথম মাসালা হচ্ছে আমাদের ঈদ কয়টা মুসলিমদের? তো সৈয়দুল আয়াদ বললেন না, যে সকল ঈদের সেরা ঈদ যে বললেন না, ঈদে মিলাদুন্নবী নাই? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, দেখলেন ইহুদিরা 2টা দিন উদযাপন করে। আল্লাহ রসুল বললেন, এটা কিসের এই 2 দিন? তারা ব্যাখ্যা করলো। তখন আল্লাহ রসুল বললেন যে এই 2 দিনকে বদল করে মহান আল্লাহ তোমাদেরকে 2টা দিন দিলেন, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। মানে আল্লাহ রসুল এরকম বললেন না ওই 2টা থাক, সাথে এই 2টা, মোট 4টা না। আল্লাহ রসুল বললেন না, ওটা বাদ, এই 2টাই। সেই জন্য মুসলিমদের বাৎসরিক ঈদ কেবলমাত্র শুধুমাত্র 2টা, তৃতীয় কোনো ঈদ বাৎসরিক মুসলিমদের নাই। সাপ্তাহিক আছে, সেটা হলো আজকের দিন, কিন্তু বাৎসরিক 2টাই। ঈদে মিলাদুন্নবী এর কোনো অস্তিত্ব ইসলামী শরিয়াতে নাই। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, তার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু সেই ভালোবাসার আতিশয্যে আমরা বিদআত করতে রাজি নই।
ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে সুন্নাত মানতে হবে। ভালোবাসার, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ কি বলেন? সুন্নাত মানতে হবে, তার নির্দেশ অনুযায়ী চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যাবে কিনা, কি দিয়ে করব? হ্যাঁ, করা যাবে অবশ্যই, এটা তো আমাদের খুশির দিন। কিন্তু কি দিয়ে করব? সালাফে সালেহিন তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মুখস্থ করে নিয়ে যান যে আল্লাহ আমাদের এবং আপনাদের সবার পক্ষ থেকে আল্লাহ কবুল করে নিক। কত সুন্দর দেখেন, এটা হলো ঈদের শুভেচ্ছা। তবে যদি কেউ যে কোনো ভালো শব্দ প্রয়োগ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তাহলে সেটা জায়েজ আছে। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যে কোনো ভালো শব্দ প্রয়োগ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। সেই অর্থে আমরা যে ঈদ মোবারক বলি, যদি কে এটাও বলে ইনশাল্লাহ তাতে কোনো দোষের নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে সবচেয়ে ভালো হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের তাকবীর কখন দিব, কিভাবে দিব, কি বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কখন বলবো? আমি ঈদুল আজহাটাই বলি। ঈদুল আজহাতে আপনারা জানেন যে জিলহজের প্রথম তারিখ থেকে এটা শুরু হয় এবং আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের 13 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত এই তাকবীর চলবে। ঠিক আছে? তাহলে আমরা এই তাকবীর কিন্তু দিব, তবে আমরা দিচ্ছি না। এই সুন্নাতটা মারা গিয়েছে, আমরা কেউ জীবিত করার চেষ্টা করছি না। আর বিশেষ করে আজকের দিন থেকে আপনারা চেষ্টা করবেন অন্যান্য সময় দেওয়ার পাশাপাশি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরপরই ইমাম মুক্তাদি সবাই নিজের মতো করে উচ্চ স্বরে পুরুষরা এই তাকবীর দিবেন মসজিদে। আর এর বাইরে রাস্তাঘাটে সবসময় 13 তারিখ পর্যন্ত দিতে থাকবেন। এই সুন্নাতটা আমাদের মরে গেছে, আসুন আমরা সবাই জীবিত করার চেষ্টা করি। এরপরে ঈদের সালাত পড়ার সঠিক সময় কখন? হাদিসের ভাষায় বোঝা যায় যে কদরা রুমহিন, অর্থাৎ এক তীর পরিমাণ সূর্য উঠে গেলে, সূর্য ওঠার পরে যখন আপনি অনুভব করবেন চোখ দিয়ে যে এক তীর পরিমাণ উঠে গেছে, তখন থেকে ঈদের সালাতের ওয়াক্ত শুরু হয়। উলামায়ে কেরাম এটাকে সময়ের হিসাবে হিসাব করেছেন, সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট। অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে আপনি পড়তে পারবেন না, ওঠার পরে আপনাকে কমপক্ষে 15 বা 20 মিনিট কমপক্ষে অপেক্ষা করতে হবে। এরপরে আপনি ঈদের সালাত আদায় করতে পারবেন। এটা হলো ওয়াক্ত শুরু। শেষ কখন? শেষ হচ্ছে মধ্য আকাশ থেকে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত আমরা ঈদের সালাত পড়তে পারবো। অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা ঈদের সালাত পড়তে পারবো। তবে উত্তম হচ্ছে আমরা খুব প্রত্যুষে সালাত আদায় করবো, এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তিনি কিন্তু খুব প্রত্যুষে সকালবেলা আর্লি মর্নিংয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন। আমরা দেখেছি, আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন আমাদেরকে রাত 3টার সময় ভার্সিটির বাসে করে মসজিদের নববীতে নিয়ে আসতো। আমরা এখানে সালাত পড়ে জায়গা নিয়ে নিতাম, তারপরে সালাত পড়ে 15-20 মিনিট বসার পরেই সালাত শুরু হয়ে যেত। এটাই সুন্নাহ। আপনারা এখানে 6:30টায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো, এটা টাইমটা ভালোই। তারপরে ঈদের সালাতে তাকবীর কয়টা? এই ব্যাপারে 10টা মত আছে, কিন্তু হাদিস কি বলে? আবু দাউদ এবং ইবনু মাজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মা আয়েশা বলছেন, কানা ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাত ওয়া ফিস সানিয়াতি 5। ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। 5, 7, 12। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস থেকে বর্ণিত, আত-তাকবীরু ফিল ফিত্রি 7 ফিল উলা ওয়া 5 ফিল আখিরা ওয়াল কিরাআতু বা'দাহুমা কিলতাইহিমা। এটা আবু দাউদের হাদিস যে ঈদুল ফিতরে তাকবীর হচ্ছে প্রথম রাকাতে 7, পরের রাকাতে 5,
আর কেরাত হবে এই অতিরিক্ত তাকবীরের পরে। ইমাম তিরমিজি বলছেন, سألت محمدا يعني البخاري عن هذا الحديث فقال ليس في هذا الباب شيء أصح من هذا وبه أقول। ইমাম তিরমিজি বলছেন, আমি ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম এই হাদিস সম্পর্কে, অর্থাৎ আগে 7 পরে 5 এই হাদিস সম্পর্কে। তখন তিনি বললেন যে এই সম্পর্কে এর চেয়ে বিশুদ্ধ হাদিস আর নাই, এবং আমি বুখারী, আমিও এই মতের পক্ষেই, অবিহি আকুল। প্রায় অর্ধ শতাধিক শুধু সহিহ হাদিস আছে 7, 5, 12 তাকবীরের। সুতরাং আমরা চেষ্টা করব 12 তাকবীরে ঈদের সালাত আদায় করার জন্য। বোঝা গেছে? তবে যেহেতু ঈদের এই অতিরিক্ত তাকবীর, এটা যেহেতু সুন্নাহ, সালাতের ওয়াজিব কিছু না, রুকুন কিছু না, সেই জন্য এটা নিয়ে যেন মারামারি না হয়, খবরদার। এটা নিয়ে যেন ঈদগাহ ভেঙে না যায়, এটা নিয়ে যেন মসজিদ ভেঙে না যায়। ধীরে ধীরে বোঝাবার চেষ্টা করেন, বুঝিয়ে বিশুদ্ধটা আমলের চেষ্টা করেন। এই জন্য অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে আমার পাশের এলাকায়, মানে আমাদের যে ঈদগাহ, সেই ঈদগাতে 6 তাকবীরে ঈদের সালাত হয়, আমি কি ওই জামাতে যাব নাকি বাড়িতে পড়ব? দেখেছেন আমাদের মাইন্ড সেটআপটা কী হয়ে গেছে। অথচ ঈদের অতিরিক্ত তাকবীর যদি কালকে আমরা সালাত আদায় করব, যদি নাও দেই, ঈদের সালাতে কোনো ক্ষতি হবে না, ঈদের সালাত হয়ে যাবে। তাহলে সেই জিনিসটা নিয়ে আমি এই ঈদগাহে সালাত পড়বো কিনা, এই প্রশ্ন কেন? আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের একটু কোমল থাকতে হবে। ধীরে ধীরে মানুষকে আকিদা, বিশুদ্ধ আকিদা এগুলো বোঝান, শেখান, এরপরে এই মাসআলাগুলো ধীরে ধীরে এমনিতেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমরা খুতবা শেষ করার দিকেই যাচ্ছি, সময় আমাদের শেষ হয়ে গেছে। ঈদের সালাত আমরা কিভাবে পড়ব, এটা হয়তো বা কালকে সালাতের আগে আমি একবার ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের সবার স্মরণে হয়। তবে আজকে 2-1টা জরুরি মাসালা আরও বলে দেওয়ার চেষ্টা করি। ঈদের দিন আমরা চেষ্টা করব গোসল করে যাওয়ার, এটা সুন্নাহ এবং আদব। গোসল করে ঈদের সালাতে যাবেন। এরপরে ঈদুল আজহার দিন, অর্থাৎ আগামীকালকে আপনারা কেউ খেয়ে যাবেন না, না খেয়ে যাবেন, এসে তারপরে খাবেন। কোরবানির পশু দিয়েই খাবো, এটাই বেশি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশু থেকেই খেতেন। আপনি যদি পারেন তাহলে এটা বেশি ভালো, হাদিসটা হাসান, আপনি এই আমলটা করতে পারেন। আর ঈদুল ফিতরের দিন খেয়ে যাবেন, আর ঈদুল আজহার দিন না খেয়ে যাবেন, এটাই ইসলাম। তারপরে একটু সৌন্দর্য বর্ধনের চেষ্টা করবেন, যার যেটা সুন্দর পোশাক আছে সেটাই পরে যাবেন, আতর সেন্ট ব্যবহার করে যাবেন। মেয়েরা সাবধান, আপনারা বাহ্যিক সৌন্দর্য বর্ধন করবেন না বেগানা পুরুষের সামনে। সুতরাং আমরা সাজুগুজু করব, আর আপনারা ভিতরে সাজুগুজু করবেন, উপরে এমন একটা পরবেন দেখে মনে হবে যে আপনি একটা বুড়ি মানুষ, তাহলে কেউ আপনার দিকে তাকাবে না। তার মানে বাহ্যিক সৌন্দর্য মানুষের সামনে আপনার জন্য না। আপনি সাজবেন অবশ্যই, আপনি মেহেন্দি দিবেন, আপনি সুন্দর পোশাক পরবেন, চুল সুন্দর করবেন, অনেক কিছু করবেন, তা আপনার স্বামীর জন্য। বড় জোর মাহারাম পুরুষের সামনে এটা করতে পারেন, এর বাইরে না। আর কোনো নারী সেন্ট আতর মেখে বাইরে বের হতে পারবে না, এটাও সাবধান থাকতে হবে। মা বোন যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ঈদের দিন এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, ঠিক আছে? যারা এখানে আসবেন, বাড়ি এখানে হলে ওই দিক দিয়ে আসবেন, আর যাওয়ার সময় দিক দিয়ে যাবেন, এটা উদাহরণস্বরূপ আমি বললাম। তো যাই হোক, এক রাস্তায় যাওয়া এক রাস্তায় আসা, এটা ঈদের সুন্নাহ, আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আর একটা আমরা করতে পারবো না, সেটা হল মাঠে ঈদের সালাত পড়া, এটাই বেশি ভালো সুন্নাহ। কিন্তু যদি জায়গা না থাকে, সমস্যা, তাহলে সেক্ষেত্রে মসজিদে যায় আছে। যেমন কাবাতে, মসজিদে নববীতে কিন্তু নিয়মিত ঈদের সালাত হয়, আমরা ওখানে আদায় করেছি। তো মাঠে যদি কখনো আপনারা সবাই মিলে ব্যবস্থা করতে পারেন কোনো মাঠ,
তাহলে এটাই বেশি ভালো হবে। ঈদের সালাতের আগে কোনো কি বলে খুতবা নাই, কোনো আজান নাই, কোনো ইকামত নাই, কোনো ডাকাডাকি নাই, কিচ্ছু নাই। আজান ইকামা ওলা নিদা বলা হয়েছে হাদিসে, নিদা ডাকাডাকিও নাই। এসে সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত পড়তে হবে, এরপরে হলো খুতবা। এবং ঈদগাহে এসে 2 রাকাত সালাত পড়ারও বিধান নেই। তবে যদি ঈদের সালাত মসজিদে হয় সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ পড়বেন। বাকি যদি ঈদগাহে হয় তাহলে সরাসরি গিয়ে ডাবাডাব বসে পড়বেন। ঠিক আছে, এখানে কোনো তাহিয়াতুল মসজিদ নেই। এরপরে ঈদের জামাতে নারীদের আমরা বেশি বেশি করে অংশগ্রহণ করার কথা বলি। আপনারা আসার চেষ্টা করবেন, নিজেরা আসবেন, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে, সবাইকে নিয়ে ঈদগাহে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আদেশ করতেন। এমনকি যারা ঋতুবতী, ঋতু চলছে, এখন মাসিক স্রাব চলছে, তাদেরকেও ঈদগাহে যাওয়ার জন্য বলা হতো। অথচ আমরা এখন করছি উল্টোটা। মার্কেটে নিয়ে গেলে আমাদের দোষ নাই, মসজিদে নিয়ে আসলে পর্দার খেলাপ হয়ে যায়, তাই না? সব জায়গায় ঘুরছি, পার্কে, চিড়িয়াখানায়, রিসোর্টে, সব জায়গায় যাচ্ছি, কিন্তু মসজিদ এবং ঈদগাহে নিয়ে আসলে আমাদের যন্ত্রণা শুরু হচ্ছে। অথচ এই ব্যাপারে ইসলাম স্পষ্ট নির্দেশনা দিয়েছে। ঈদের দিন আমরা চেষ্টা করব একটু দান সাদকা করা বেশি বেশি করে। এটা আল্লাহ রসুল নিজে সাহাবা একরামকে উৎসাহিত করতেন। আমরা কালকে যারা আসব, যে যেখানে যাব, কিছু টাকা সাদকার জন্য নিয়ে যাবেন অবশ্যই সাথে করে, ইনশাআল্লাহ। এরপর ঈদের দিন নির্দোষ খেলাধুলার আয়োজন করা যেতে পারে, আনন্দ, বাচ্চাদেরকে নিয়ে সমাজে, মহল্লায়, এটা আপনারা করতে পারেন। ঈদের দিন খুতবা একটাই। ঈদের খুতবা কয়টা? একটা। মাঝখানে বৈঠক যেটা আজকে দিয়েছে, এটা ঈদের খুতবাতে সাধারণত নাই, এবং এটাই বিশুদ্ধ কথা। এরপরে আজান ইকামত নাই, এটা আমরা বলেছি। কোনো সালাত নাই, সেটাও আমরা বলেছি। ঈদগাহে আমরা শামিয়ানা ইত্যাদি দেবো কিনা? আল্লাহ রসুলের সময় খোলা মাঠে সালাত হতো, সেজন্য একেবারে খোলা মাঠে হবে এটাই বেশি ভালো। তবে বর্ষার কারণে যদি মনে করেন বৃষ্টির সময়, এখন বৃষ্টি হতে পারে, কিছু দিয়ে নেবেন উপরে, তাহলে সেটা ভিন্ন। তবে নর্মালি খোলা মাঠে আদায় করাই ভালো। ঈদগাহকে সাজানো যাবে কি? দেখেন, ইবাদতের জায়গা সাজানো নিষেধ, ইবাদতের জায়গা সাজাবেন না। সেজন্য মসজিদকে অনেক বেশি চাকচিক্য করাও অনুচিত, স্বাভাবিক রাখা উচিত। এরপরে মসজিদে ঈদের সালাতের ব্যাপারে আমরা কথা বলেছি। ঈদের সালাত যদি কারো ছুটে যায়, 1 রাকাত ছুটে গেছে, উনি কী করবেন? উনি পরের রাকাতে অতিরিক্ত তাকবীর সহ ঈদের সালাত আদায় করবেন। কয় তাকবীর দিবেন পরের রাকাতে? 5 তাকবীর দিবেন। এইভাবে শেষ করবেন। যিনি আসতে আসতে, হানজালা মসজিদে আসতে আসতে সালাম ফিরিয়ে দিয়েছেন, ওখানে এসছেন তখন সালাম ফিরিয়ে দিয়েছেন ইমাম, উনি কি করবেন? উনি এসে 2 রাকাত অথবা 4 রাকাত নর্মালি সালাত আদায় করে নেবেন। এই হলো মোটামুটি আজকের মাসলা মাসাইল। সময় একটু বেশি নিয়ে ফেললাম। ঈদের দিন কবর জিয়ারতের একটা হিড়িক পড়ে যায়, এটা আপনারা করবেন না। কারণ কবর জিয়ারত সুন্নাহ, আল্লাহ রাসূল করতে বলেছেন, কিন্তু এটার জন্য দিন ধার্য করা এটা বিদআত। মানে ইসলামটা ভালো করে বুঝতে হবে। মহানবুল আলামিন যে সমস্ত মাসলা মাসাইল আজকে আমরা আলোচনা করেছি, সেগুলোকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কুমু লিস-সালাহ।